নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সিলভার কার্প মাছের কাঁচা কালিয়া। তো এখানে আমি বড় সাইজের পাকা সিলভার কার্প মাছ এখানে নিয়ে নিয়েছি। গাদা এবং পেটি দু রকমেরই পিস আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো পিস নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ মাছে লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম। মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন গ্যাস জেলে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এখানে মিডিয়াম সাইজে দুটো কাঁচা পেঁয়াজ আমি খুলে খুলে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। একদম গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এখানে মিক্সির ছোটো জারটায় হাফ টুকরো আদা এবং 7-8 কোয়া মতো রসুন আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা বেটে রেখেছিলাম। মশলা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এরকম অবস্থায় দিয়ে দেবো অর্ধেকটা টমেটো আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে টমেটোটা অনেক বড় সাইজের ছিল বলে আমি অর্ধেকটা নিয়েছি। তো টমেটো সাইজ অনুযায়ী তোমরা মাঝারি সাইজে সেক্ষেত্রে একটা টমেটো নিয়ে নিলেও চলবে। তো মশলাটা খুব ভালোভাবে আবারও একবার কষিয়ে নেব। ঠিক এরকম অবস্থায় কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ মতো, ধনের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। সিলভার কাপ মাছের এই কাঁচা কালিয়াটা একবার হলেও বানিয়ে রেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সাথে। বিশেষ করে যারা মাছে ভাতে বাঙালি, যারা দুপুরে লাঞ্চে মাছ ছাড়া কিছু ভাবতেই পারে না, সেক্ষেত্রে মাছটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে রাখো, লাঞ্চটা জমে যাবে। সবার পছন্দ হবে বাড়িতে এইভাবে বানালে। সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কড়াইয়ের গা থেকে, মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো সামান্য একটু জল। কাতলার গ্রেভি খুব পাতলা তো হয় না, একটু গায়ে লাগা অবস্থায় হলেই বেশি ভালো লাগবে। তো তোমরা যদি খুব বেশি ঝোল পছন্দ করো সেক্ষেত্রে করে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এরকম যেমন গ্রেভি আমি দেখাচ্ছি ঠিক সেই রকম জল দেবে। গ্রেভি ঠিক ফুটে উঠবে সেই রকম মুখেই এই লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁচা মাছগুলো দিয়ে দেবো। অবাক হওয়ার কিচ্ছু নেই বন্ধুরা, অনেকেই নাক ছিটকোতেই পারো, কিন্তু একবার হলেও ট্রাস্ট মি বানিয়ে দেখো, সবাই আঙুল চাটতে বাধ্য হবে। আর এই যে পাকা সিলভার মাছ, এইটাই কিন্তু চুজ করবে এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে। গ্রেভি ফুটে ওঠার সময় আমি লবণটা দিয়ে দেবো। তোমরা লক্ষ্য করে দেখেছো মশলা কষানোর সময় কিন্তু আমি লবণ দিইনি, ঠিক এইরকম সময়ই লবণটা দেওয়ার চেষ্টা করবে, এতে গ্রেভি এবং মাছের মধ্যেও লবণ ঢুকবে। যদিও আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তবুও গ্রেভি ফোটার সময় লবণটা দেওয়ার চেষ্টা করবে। আর বন্ধুরা, বলা হয়নি টমেটো বাটার সময় আমি দুটো পাকা লঙ্কাও বেটে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে ঝালের ব্যাপারটা বলে দিই, তো তোমরা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে নেবে নিজেদের স্বাদ অনুযায়ী। মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রাখবো, মোটামুটি 15 মিনিট মতো, এবং আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখে। 10 থেকে 15 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। মাছ একদম কুক হয়ে গেছে, কত নরম কত সফট হয়ে গেছে দেখো বন্ধুরা।
স্কিনের যে ফ্যাটটা সেটা পুরো গ্রেভির মধ্যে মিশে যেয়ে একটা আলাদাই স্বাদ এনেছে, সুগন্ধটাও খুব সুন্দর উঠছে। তো ঠিক এইরকম অবস্থায় আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য একটু মতো চিনি দিয়ে দিলাম। এরপর আর খুব বেশি খুন্তি দিয়ে নাড়াবো না, জাস্ট মাছগুলো তল ওপর করে দেবো, এরকমভাবে আপসাইড ডাউন করে দেবো। সিলভার কাপ মাছের কাঁচা কালিয়া একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।